তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি, এগুলো আপনি খুব ভালো হতো যদি এই কথাগুলো আপনি ফেসিস্টদের আমলে জিজ্ঞেস করতেন, তাহলে ভালো হতো। মানে এই প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ফ্যাসিস্ট না ফ্যাসিস্টের কোনো আমি সম্পর্ক না নেই। না না আমি আমারটা বলতে সাম্প্রতিক একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অংশ নিলে সেখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেওয়ায় ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্নে উপস্থাপিকার এমন প্রশ্নে বাকবিতণ্ডে জড়িয়ে পড়েন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। এই বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্যতম সমন্বয়ক হাসান আবদুল্লাহ তার ভেরিফাই ফেসবুকে কিন্তু একটি পোস্ট করেছেন। পোস্টটি হচ্ছে, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। ছাত্রদলের সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতা বাইরে। ক্লিকবেট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক। টকশোরে সে ভিডিওতে দেখা যায় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতিকে রাকিবুল ইসলামকে জিজ্ঞাসা করে যে আপনি ছাত্র নেতৃত্ব দিচ্ছেন, ছাত্রদলের একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, আপনার কি ছাত্রত্ব আছে? তখন জবাবে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জানায়, আমার ছাত্রত্ব নেই। তখন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী আরো রহস্যময় জিজ্ঞাসা করেন যে আপনার ছাত্রত্ব নেই না থাকা সত্ত্বেও আপনি একজন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন কেন? এমন প্রশ্নে তখন রাকিবুল ইসলাম ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলে, আপনি এই কথাগুলো কেন আমলিক ফ্যাসিস্ট আমলে কেন কথাগুলো বলেননি? তখন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বলেন, এই প্রশ্নের সাথে ফ্যাসিস্টের কোনো সংযোগ নেই। আমি তখনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আগেও করেছি, এখনো করতেছি। এই ধরনের কথাবার্তায় রাকিবুল ইসলামের সাথে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সাথে দীপ্তি চৌধুরীর বাকবিতণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর মধ্যে কিন্তু এটি নিয়ে অনেক সমালোচনা আলোচনার জন্ম দিয়েছেন। রেকর্ডিং অনুষ্ঠানের কেন অফ রেকর্ডে যে সেই ভিডিও ক্লিপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ে? যে সাংবাদিকতারা বা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো আরও একটু সচেতন হওয়া দরকার। এ নিয়ে অনেকেই কিন্তু অনেক ধরনের মন্তব্য দিচ্ছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।